শুভ নববর্ষ। প্রত্যেকের শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রত্যেকের বছরটা ভালো কাটুক, প্রত্যেকেই সুন্দরভাবে কন্টেন্ট তৈরি করুক, আর প্রত্যেকের ইউটিউব চ্যানেলগুলো মনিটাইজ হয়ে যাক, এই আশা আকাঙ্ক্ষা অবশ্যই থাকবে। আর এটা নিয়েই আমাকেও এগিয়ে যেতে হবে, আপনাদেরকেও এগিয়ে যেতে হবে। নতুন বছর পড়ে গেল, বাংলার নতুন বছর। তো প্রত্যেকের শুভ নববর্ষ। আর এই নববর্ষে আপনারা যদি চান তো অবশ্যই চ্যানেলটা ক্রিয়েট করতেই পারেন, এখনো সময় রয়েছে। আর যদি করে থাকেন তো খুব ভালো কাজ করেছেন। তো অবশ্যই বলবো আপনাদের জন্য এই বছরটা নিশ্চয়ই ভালো যাবে। তো আপনারা সঠিকভাবে কাজ করুন। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম একটা রিউজ কন্টেন্ট। তো একটা সমস্যায় অনেকেই পড়ে যাচ্ছেন, এখন দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে একটুখানি ভুল করলেই রিউজড কন্টেন্ট চলে আসছে। তো রিউজড কন্টেন্টের আন্ডারে আমার চ্যানেলও পড়েছে। আপনাদের এই বিষয়টা নিয়ে আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম। তো এই যে রিউজড কন্টেন্ট যে সমস্যাটাই পড়ছেন, এবার সেখান থেকে আপনি যে রেহাইটা কি করে পাবেন? তো রিউজড কন্টেন্ট পলিসি থেকে আপনাকে তো বেরোতে হবে, আপনার চ্যানেলকে তো মনিটাইজ করতে হবে। তো এই রিউজড কন্টেন্ট থেকে বেরোনোর সঠিক উপায় নিয়ে আজকে কথা বলতে চলেছি। তো আপনারা যদি মনে করে থাকেন যে এই সমস্যা আপনার রয়েছে, যদি আপনার এই সমস্যা হয়েও থাকে, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু এখান থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। তো একটু তো ধৈর্য আপনাকে ধরতেই হবে, কারণ যেটা গাইডলাইন যেটা রয়েছে সেই গাইডলাইন তো ফলো আমাদের করতেই হবে। তো রিউজড কন্টেন্ট আপনি হয়তো সঠিক কাজ করছেন, কিন্তু বুঝতে পারেননি কোনো একটা সময় ভুল করেছেন, তারপরে রিউজড কন্টেন্ট এসে গেছে। তো এই রিউজড কন্টেন্টের আন্ডারে যখন আপনার ভিডিওটা বা চ্যানেলটা চলে যাচ্ছে, তখন তো সেটাকে আপনাকে ঠিক করতে হবে। ইউটিউব তো বলে দেবে না যে আপনাকে যে আপনার এই চ্যানেলের এই ভিডিওটা ডবল করে ইউজ করছেন বা অন্য কোনো চ্যানেলে ইউজ করেছেন, রিউজড হয়েছে। এটা ইউটিউব কিন্তু কখনো এটা বলে দেয় না। তাহলে তো আমি আমার চ্যানেলটাকে ক্লিয়ার করে ফেলতাম সঙ্গে সঙ্গে, কিন্তু ইউটিউব কিন্তু সেটা বলবে না। আপনাকে খুঁজে বার করতে হবে যে সেই ভিডিওটা কোথায় আছে, যে ভিডিওটা আমি করেছিলাম হয়তো, বা কাউকে দিয়েছিলাম বা কারোর থেকে নিয়েছিলাম, হয়তো কোনো ক্লিপ আমি ব্যবহার করেছি যেটা হয়তো অন্য চ্যানেলে ইউজড হয়েছিল, সেটা আপনার নিজস্ব চ্যানেলেও হতে পারে। তো এই রিইউজড কন্টেন্ট আপনার যদি চ্যানেলে থাকে, আপনার কিন্তু খুব সাবধান হওয়া উচিত 2024-এ দাঁড়িয়ে। কারণ এখন কিন্তু ইউটিউবে প্রচুর চ্যানেল মনিটাইজ হচ্ছে প্রতিনিয়ত। আর যেহেতু প্রতিনিয়ত প্রত্যেকটা চ্যানেল মনিটাইজের দিকে যাচ্ছে, ইউটিউব কিন্তু খুব ভালো করে রিভিউ করছে। এইসব সমস্যাগুলো কিন্তু আগে ছিল না, এই সমস্যাগুলো রিসেন্ট কিন্তু খুব চালু হয়ে গেছে। সামান্য একটা ছোট্ট ক্লিপেও কিন্তু অনেক সমস্যা হয়ে যাচ্ছে। এই পরিস্থিতি কিন্তু আমার এই মোটিভেশন চ্যানেলে পড়েছিল। আপনারা জানেন না এই বিষয়টা, এর আগে বলেছিলাম যে আমার একটা সমস্যা হয়েছে। তো এটা কিন্তু হয়েছিল আমার জাস্ট আমারই নিজস্ব ডিভাইসে তোলা একটা ছোট্ট ক্লিপ। তো সেই ছোট্ট ক্লিপটা ইউজ করি, এবং সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে ইউটিউব যখন মনিটাইজ যায়, রিভিউ হয়, তখন কিন্তু ওটাও কিন্তু সেই রিউজডের আন্ডারে পড়ে যায়। কিন্তু আমি তখন সেটা খুঁজে খুঁজে বার করি যে কোন ভিডিও এরকম হতে পারে। তো খুঁজে খুঁজে বার করে সব তো দেখা সবসময় সম্ভব হয় না। তো তখন অটোমেটিক্যালি কিন্তু আমি সেইটাকে ডিলিট করি, বলতে আমি মোটামুটি 150 ভিডিও ডিলিট করে দিই। তো সেই ধরে যত ভিডিও ছিল সব ডিলিট করে দিই। তো সেখানে আমাকে প্রায় ডবল ওয়াচ টাইম করতে হয়, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিন্তু সাকসেস পেয়েছি। তো ভিডিওটা ডিলিট হয়ে যায় অটোমেটিক্যালি, আমি হয়তো বুঝতে পারি না, কিন্তু আমার একটা সন্দেহবশত সেই ভিডিও ডিলিট করি। তো সেক্ষেত্রে কিন্তু কমপ্লিট হয়, এবং পরের যখন ডেট পরে সেই ডে যখন রিঅ্যাপ্লাইটা আমি করি, তখন আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যায়। তো আপনাদেরও বলবো যে আপনি যদি আপনার চ্যানেলে দেখেন যে রিউজ কন্টেন্টের জন্য আপনার চ্যানেলটা মনিটাইজ হয়নি, ডিমনিটাইজ হয়ে গেছে, তাহলে কিন্তু আপনি খুব সহজেই সেখান থেকে মুক্তি পেতে পারেন। তার জন্য আপনাকে একটি কাজই করতে হবে। যদি এখন থেকে আপনি সতর্ক হয়ে কাজ করবেন, কিন্তু এর আগে তো আপনি করেছেন, সেটা কি করবেন? সেখান থেকে বলবো, যদি আপনার চ্যানেলটায় এরকম ভিডিও থেকে থাকে, হয়তো অন্যের ক্লিপ আপনি নিয়েছেন, অন্যের ভিডিও আপনি নিয়েছেন, হয়তো আপনি আপনার দুটো চ্যানেল হয়তো ভিডিও ক্লিপটা ইউজ করেছেন, আবার হয়তো অন্য চ্যানেলে করেছেন। তো এমন যদি থেকে থাকে, তাহলে আপনি অবশ্যই সেটাকে এখন থেকে সরিয়ে দিতে থাকুন। কারণ না হলে কিন্তু আগামী দিনে মনিটাইজ চ্যানেল হলেও সেটা যখন ইউটিউব রিভিউ করতে পারে কখনো, তখন কিন্তু অটোমেটিক্যালি চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যেতে পারে। আর যদি আপনি এখনো চ্যানেলটিকে মনিটাইজে পাঠাননি, এরকম ঘটনা আছে, আপনার সন্দেহ হচ্ছে, তাহলে অবিলম্বে বলবো যে মনিটাইজে পাঠানোর আগে আপনারা কিন্তু চ্যানেলটিকে একবার নিজে রিভিউ করুন। তারপর সেই ধরনের ভিডিও থাকলে আগে ডিলিট করুন। কখনোই সেই ভিডিও কিন্তু আপনি প্রাইভেট করে রাখতে পারবেন না, আনলিস্ট করে রাখলে কোনো কাজ হবে না। আপনাকে অটোমেটিক্যালি ডিলিট করতে হবে, সেটা শর্ট ভিডিও হলেও করতে হবে, তারপরে কিন্তু আপনি সেটা পাবেন। তাই জন্য বলবো যে যদি এমন কোনো অবস্থান আপনার চ্যানেলে হয়, তাহলে এখান থেকে মুক্তি পাওয়ার একটাই লক্ষ্য, আপনাকে অবশ্যই সেই ভিডিও আপনার চ্যানেল থেকে ডিলিট করতে হবে। না হলে কিন্তু আপনি মুক্তি পাবেন না, ইউটিউব কিন্তু কোনো কথাই আপনার শুনতে চাইবে না। তো তবেই কিন্তু মনিটাইজটা আপনি পাবেন।
তাই জন্য বলছি যে রিইউজড কন্টেন্টের আন্ডারে আপনার চ্যানেল যদি চলে গিয়ে থাকে, আপনি অবশ্যই সেই ভিডিও ডিলিট করে তারপর চ্যানেলটিকে মনিটাইজে পাঠাবেন, তাহলে আপনার কোনো সমস্যা নেই। কিন্তু এটা যদি আপনার একবারের নেই 1 মাস, কিন্তু তারপরে এবার যখন হবে তাহলে আমার মতন অবস্থা কিন্তু আপনারও হয়ে যাবে। কারণ আমি জানি যে এগুলো ডিলিট করতে হবে, কিন্তু আমি না করে পরীক্ষা করছি, আর আপনাদের সেটাও বোঝাচ্ছি যে আপনারা এই ভুল করবেন না। পরেরটা কিন্তু 3 মাস, এটা মাথায় রাখবেন। তাই প্রথমবার যদি আপনার চ্যানেল কোনোভাবে রিভিউতে চলে আসে যে অবশ্যই রিউজড কন্টেন্ট, তাহলে কিন্তু আপনি আর পরের বার পাঠাবেন না। পরের বার পাঠানোর আগে ভালো করে রিভিউ করে সেই ভিডিওগুলো ডিলিট করে তারপর পাঠান, নাহলে কিন্তু আপনারই অবস্থান খারাপ হয়ে যাবে। যে ওয়াচ টাইমগুলো করেছেন কষ্ট করে, সেই ওয়াচ টাইমগুলো কেটে যাবে আস্তে আস্তে, তখন কিন্তু আপনি সমস্যায় পড়বেন। বারবার সাবধান করছি যে এই ভুল করবেন না। রিউজড কন্টেন্ট কিন্তু খুব খারাপ একটা পরিস্থিতি ইউটিউবে চলে এসেছে। তো এটা কিন্তু যদি আপনি বারবার এই ভুল করেন বা অন্যের ক্লিপ এখনো ব্যবহার করে যাচ্ছেন, আজই সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। না হলে কিন্তু আপনার চ্যানেলটা হয়তো কোনো দিনই আর মনিটাইজ হবে না, হয়তো ডিলিট পর্যন্ত হয়ে যেতে পারে। তাই খুব সাবধানে কাজ করুন। ইউটিউবে কাজ করতে চাইলে খুব ভালোভাবে কাজ করুন, নিজস্ব সঠিক কন্টেন্ট ইউজ করুন, নিজে ব্যবহার করুন, নিজে তৈরি করুন। সেখানে আপনি যা ফল পাবেন অন্য কোনোভাবে কিন্তু পাবেন না। যদি সত্যিই সঠিকভাবে প্রফেশনাল কাজ করতে চান, তাহলে সঠিক হইতে কাজ করতে হবে আপনাকে। আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। যদি এরকম সমস্যা আপনি পড়ে থাকেন, তাহলে কমেন্ট করতে থাকুন আপনার কোন সমস্যা হয়েছে, সেই নিয়ে আমি ভিডিও অবশ্যই বানাবো। তো অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। সঙ্গে থাকুন, অবশ্যই নতুন ভিডিও আসে খুব তাড়াতাড়ি।